আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন, হজে গিয়ে কি বারবার ওমরা করা যাবে? জবাব, আমাদেরকে সবসময় মনে রাখতে হবে, আমাদের মডেল হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার খোলাফায়ে রাশিদিন ও সাহাবায়ে কেরাম। তাদেরকে আমরা অনুসরণ করব। তারা কি হজে গিয়ে বারবার ওমরা করেছেন না করেননি? জবাব, আমরা যদি লক্ষ্য করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সফরে একাধিক ওমরা করেছেন এমনটি পাওয়া যায় না। সাহাবায়ে কেরামদের অবস্থাও এই ধরনেরই বেশিরভাগ। এমনকি লক্ষ্য করুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজ্জে গেলেন, মক্কায় প্রবেশের শুরুতে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি তার পিরিয়ড শুরু হয়ে গেল, যার ফলে তিনি তাওয়াফ করতে পারলেন না। প্রথমে ওমরার কাজ শেষ করতে পারলেন না। শেষ করতে না পেরে তিনি কি করলেন? অপেক্ষা করলেন, হজের কাজ শেষ করলেন। মানুষেরা যখন বিদায়ী তাওয়াফ করে ফিরতেছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটু মনে কষ্ট পাচ্ছেন, তিনি কাঁদছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কি হলো? তিনি বললেন যে সবাই দুটি কাজ করে ফিরছে, আমি একটি কাজ করে ফিরছি। মানে সবাই ওমরা এবং হজ, আর আমি শুধু হজ, ওমরা করতে পারিনি। এটি তার কষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি করলেন? উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার ভাই আব্দুর রহমান বিন আবি বকর তাকে সাথে দিলেন, দিয়ে বললেন, যাও তুমি তাকে নিয়ে যাও সেই তানঈম, সেখানে যেটি হারাম সীমানার বাইরে, সেখান থেকে গিয়ে ইহরাম বাঁধে তুমি নিয়ে আসো, নিয়ে এসে ওমরা করাও। সুবহানাল্লাহ, লক্ষ্য করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুযোগটি নিতে পারতেন, হজের কাজ শেষ, এখন আরেকটা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নেওয়ার ওসিলায়, তাকে উমরা করানোর ওসিলায় তিনিও আরেকটা উমরা করতে পারতেন, কিন্তু করেননি। তিনি তো করেননি, স্বয়ং আব্দুর রহমান বিন আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গেলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে, তিনিও করতে পারতেন, তিনিও করলেন না, শুধু আয়েশা রাদিয়াল্লাহু আনহা একাই করলেন। আজকে মানুষেরা যেই দলে দলে সেই মসজিদে আয়েশায় সেখানে গিয়ে, কারণ মসজিদে আয়েশা মূলত এটা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মসজিদ এমন নয়, এটি ওই জায়গায় মসজিদ হয়েছে, এটি তানঈম নামক সেই এরিয়া, যেটা সেটা হারাম সীমানার বাইরে। যারা মক্কার মানুষ তারা সেখান থেকে ইহরাম বেঁধে এসে হজ ওমরা করতে পারে, এটি তাদের জন্য ওমরার মিকাত, তাদের মক্কার ভিতরের মানুষের জন্য, বাইরের মানুষের জন্য নয়। তো সেখানে আজকে মানুষ সুযোগ পেলেই খালি দলে দলে গিয়ে, কেউ নিজের, কেউ আত্মীয় স্বজনের, কেউ বাবা মার, বারবার এগুলি করে। আমরা বলবো, মনে রাখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে নিজেও একাধিক 100 করে উমরা করলেন না, আর সাহাবায়ে কেরামও করলেন না, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার উমরা হয়নি তাই তিনি করলেন, তাকে করার অনুমতি দিলেন। তাই এমন কাজটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীদের আমলে প্রমাণিত হয় না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আমিলা আমালান লাইসা ফিহি আমরুনা ফাহুয়া রাদ, যে এমন কোন আমল করবে যেই ক্ষেত্রে আমাদের আমল পাওয়া যায় না, সেটি প্রত্যাখ্যানযোগ্য, গ্রহণযোগ্য নয়। সুতরাং আপনি সময় পেলে বাইতুল্লাহ সালাত আদায় করুন, তেলাওয়াত করুন, দোয়া দরুদ করুন, সুযোগ থাকলে মানুষের কষ্ট না হলে তাওয়াফ করুন, কিন্তু বারে বারে মানুষের দেখা দেখি এইসব উমরা, যেগুলি আসলেই গ্রহণযোগ্য হবে কিনা কঠিন বলা। কমপক্ষে আমরা বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম যারা আদর্শের পরিপন্থী, এমনটি বর্জন করা উচিত। তবে কেউ যদি মক্কা থেকে মদিনায় সফর করে, আবার আরেকটি সফর হয়, তখন তার জন্য সুযোগ রয়েছে, সেটি আলাদা জিনিস। কিন্তু মক্কায় থাকা অবস্থায় বারবার আপনি গিয়ে করবেন, এমনটি কখনোই হওয়া উচিত নয়। তাই আমরা বলবো, হজে গিয়ে এই ধরনের বারবার উমরা করা, এটি অবশ্যই আপনি বর্জন করবেন। মানুষের দেখা দেখি ভুল কাজে আপনি তৃপ্তি লাভ করতে চাইবেন না। আল্লাহ হেফাজত করুন। আল্লাহু তাআলা আ'লাম।